রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল দেখো, আজকেও রোদ্দুর নেই। কাজকর্ম সেরে এখন চা খাচ্ছি। এই যে এখানে আমার বুন্ডি বসে দিয়েছে। বুন্ডি হচ্ছে অসুস্থ, ঠান্ডায় পুরো মানে অসুস্থ হয়ে গেছে। তার মধ্যে দেখো রোদ নেই, আজকে আবার হাওয়া দিচ্ছে। চলো চা খেয়ে নিয়ে, আজকে বাজার ঘাট সকাল সকাল সব হয়ে গেছে। এখন রান্না করতে হবে, পরে আবার আসছি। দেখো আজকের মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। মাছ দিয়ে কি রান্না হবে এখনো বুঝতে পারছি না। সকালে ফুলকপি আলু ভাজা আর গরম গরম ভাত বসিয়েছি, খাওয়া হবে। কালকে একটু চিকেন আছে, এটা রান্না করব আজকে একটু ঝোল ঝোল করে আলু দিয়ে। এখানে গরম গরম ভাত বসিয়ে দিচ্ছি, পেঁপে আর আলু সিদ্ধ দিয়ে আর ফুলকপি আলু ভাজা দিয়ে খাওয়া হবে। তারপরে আবার রান্না বান্না শুরু হবে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি। আমাদের এই শীতের মনোরম পরিবেশে চলছে সরা পিঠে ভাজা। দেখুন কি সুন্দর পিঠে হচ্ছে, কেনা চালের গুঁড়িতে একদম পুরো জালি জালি। এগুলোকে এখন দুধে ভিজানো হবে ননিল গুড় দিয়ে। ননিল গুড় ননিল গুড় তো নলেন গুড়, যাই হোক দিয়ে পিঠে ভাজা। কনফিডেন্সের সাথে ভুল বলছি, ননির গুড় তো। এইটা সারা এই যে এখনো রয়েছে, এতগুলো ভাজা চলছে। আমরা পিঠে তৈরি করছি এখন। আজকে দিনের বেলা হচ্ছে, সেদিনকে রাতে হয়েছিল, আজকে দিনের বেলা হচ্ছে। কি দারুণ পিঠে হচ্ছে দেখো, দারুণ। সেই স্বাদ, সেই স্বাদ। তুই আছে তো একটা, সেই স্বাদে হচ্ছে না একটু হবে। এই দেখো এক গামলা হয়ে গেছে। সেই স্বাদের পিঠে হচ্ছে, সেই স্বাদ। দেখো কি সুন্দর জালি জালি হয়েছে, স্বাদ কি সফট। পুরনো তোমার কেনা চালের গুঁড়ি, সুন্দর পিঠে। এগুলো ভেজানো হবে, তারপর খাওয়া হবে, সন্ধ্যা হয়ে গেছে, ইটিং হবে। তারপর দেখো বন্ধুরা, এই যে সরা পিঠে বানিয়েছিলাম, সব পিঠে খেয়ে নিয়েছে, বুঝেছো। আর সকালে ভাবছি এর মধ্যে একটু দুধ এনে মিশিয়ে আর একটু জাল করবো। মাখা মাখা হয়ে গেছে, অনেকটা দুধ দিয়েছি একদম। পিঠেগুলো একদম মানে দুধ খেয়ে একদম টুপো টুপো হয়ে গেছে। কালকে এই যে পিঠেগুলো বানিয়েছিলাম সরা পিঠে, তার মানে দুধগুলো সব পিঠেতে খেয়ে নিয়েছে, বুঝেছো তো। তো যাই হোক, এখন আবার একটু দুধ আনলাম। আর এখন তো আর গুড় নেই, গুড় শেষ হয়ে গেছে। একটু চিনি দিয়ে দুধটা দিয়ে একটু জ্বালাবো, তাহলে খেতে ভালো লাগবে। একটু দুধ না থাকলে না এটা খেতে ভালো লাগে না। রাত্রিবেলা যা দুধ ছিল সব খাওয়া হয়ে গেছে। পিঠের মধ্যেও টেনে নিচ্ছে, পিঠেটা বেশ নরম হয়েছে। যাই হোক, এই দুধ দিয়ে পিঠেটা গরম করি, তারপরে আবার রান্নাবান্না করতে আসবো। অন্য সব পিঠের থেকে না আমরা এই পিঠেটা খুব ভালো খাই। তা হচ্ছে, যাই হোক, এই যে গরম গরম দুধটা ঢেলে দিই। বাবা, ব্যাস, এখন পিঠে কম হয়ে গেল, দুধ বেশি হয়ে গেল। এটা ফুটে উঠলে এবার নামিয়ে রেখে দেবো। এখন খেতে ভালো লাগবে, একদম পুরো শুকনো হয়ে গেছে। চলো দুধটা ফুটিয়ে নামিয়ে তারপর রান্নাবান্না করতে যাবো। এখন মাছটা কাটিনি,